হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে অনেকদিন পরে একখানা সেশন আমি নিয়ে এই সেশনে তোমাদের আপকামিং তোমাদের যে রেলের যে অনেকগুলো ফর্ম বেরিয়েছে, যেমন এএলপি টেকনিশিয়ান বেরোছে, আপকামিং এনটিপিসি গ্রুপ ডি এগুলোও বেরোবে, এবং এসএসসি পরীক্ষার শিডিউল তো আপকামিং আসছে। সুতরাং এই পরীক্ষাগুলোর জন্য মানে এই যে ট্রায়াঙ্গেল থেকে মেনসুরেশন 2D রিলেটেড ট্রায়াঙ্গেল থেকে যেসব কোশ্চেনগুলো এক্সপেক্টেড আসতে পারে সেগুলো হচ্ছে তোমাদের করাবো। এই কোশ্চেনগুলো তোমাদের হচ্ছে এসএসসি যে প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন সেখান থেকে আমি নিয়েছি, তার কারণ এসএসসি যে প্রিভিয়াস ইয়ার কোশ্চেন সেটা টিসিএস পড়তো, এখন তো চেঞ্জ হবে। এবং আপাতত আরআরবি যে কোশ্চেন সেটা হচ্ছে ভেন্ডার হচ্ছে টিসিএস। সুতরাং এসএসসি যে প্রিভিয়াস ইয়ারের কোশ্চেনগুলো সেগুলো তোমাদের এনটিপিসি বা রেলের যে কোনো পরীক্ষাতে আসতে পারে। সেই জন্য ওখান থেকে আমি বেশি না 7-8টা মতো কোশ্চেন আমি নিচ্ছি, সেগুলো নিয়ে আজকে তোমাদেরকে সলিউশন আমি তোমাদের করাবো। ঠিক আছে? যারা চ্যানেলে নতুন এসেছে তারা চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিয়ে পাশে বেল আইকনটা ক্লিক করে অল নোটিফিকেশন বেলটা ক্লিক করে দিও, যাতে কিনা যখন এই ভিডিও আপলোড করবো তোমাদের কাছে নোটিফিকেশন ডাইরেক্ট চলে যাবে। আর তোমরা কোন টপিকের উপর ভিডিও চাও সেটাও তোমরা কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করে জানিও। এবং তোমরা অনেকে অ্যাডভান্স ম্যাথের উপর ক্লাস চেয়েছিলে, সেই জন্য কিন্তু অ্যাডভান্স ম্যাথের আমি এই ক্লাসটা আমি তোমাদেরকে প্রোভাইড করছি। তোমাদের কোন টপিক দরকার সেটাও তোমরা কমেন্ট বক্সে, আমি সেই অনুযায়ী ভিডিও বানিয়ে দেবো। ঠিক আছে? যারা দেখতে পাচ্ছ তোমরা এসএসসি আমি ম্যাথস এবং রিজনিংয়ে ফুল 10 আউট অফ 100 আমি স্কোর করেছি 2023 এসএসসি সিজিএল টিয়ার 1-এ। ওকে, চলো ফার্স্ট কোয়েশ্চেন শুরু। দেখো, এটা হচ্ছে ফার্স্ট কোয়েশ্চেন। কি বলছে যে দ্য এরিয়া অফ আ ইকুইল্যাটারাল ট্রায়াঙ্গেল হুজ সাইডস ইজ 12 সেন্টিমিটার। এটা একদম ইজি কোয়েশ্চেন। এত ইজি কোয়েশ্চেন হয়তো তোমাদের পরীক্ষা নাও আসতে পারে বা দিতেও পারে, রেলের পরীক্ষা গ্রুপ বিতে দিতেই পারে। কি বলছে, একটি সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল বার করতে হবে যার প্রতিটি বাহুর দৈর্ঘ্য 12 সেন্টিমিটার। ঠিক আছে? দেখো, আমাদের সমবাহু ত্রিভুজের আমাদের ক্ষেত্রফলের ফর্মুলা কি হয় সেটা তোমাদের আগে জানতে হবে। সেটা কি? সেটা হচ্ছে তোমাদের √3/4 ঠিক আছে? এটা হচ্ছে তোমাদের হচ্ছে ক্ষেত্রফলের ফর্মুলা, এটা হচ্ছে আমাদের এরিয়ার ফর্মুলা। আর আমাদের হচ্ছে হাইটের ফর্মুলা কি হয়, √3/2 × a। এটা আমাদের হাইট হয়। হাইট মানে উচ্চতা, সমবাহু ত্রিভুজের উচ্চতা। আমাদের এটা দরকার, যেখানে এটা কি আমাদের সাইড। করবো কি √3/4 × a²। স্কোয়ার মানে কি, আমাদের দেখো 12 যদি আমাদের বাহুর দৈর্ঘ্য হয় তাহলে স্কোয়ার মানে কি 12 × 12 হবে, তাই তো? তাহলে চারদিকেরটা দেখো 3, তাহলে 3 × 12 = 36 হয়, 36। এটা আনসার। যে ক্ষেত্রফলটা হবে সেই ক্ষেত্রফলটা কত, 36√3, এটা তোমাদের অপশন এতে দেওয়া আছে। ওকে, যারা ভিডিওটা দেখছো অবশ্যই ভিডিওটা একটু শেয়ার করে দিও তোমার গ্রুপে। নেক্সট কোয়েশ্চেন কি বলছে যে, বলছে একটি সমবাহু ত্রিভুজের পরিসীমা মানে মানে কত হবে যার উচ্চতা হচ্ছে 3.46 সেন্টিমিটার। একটু আগে আমি পরিসীমা মানে আমি তোমাদেরকে উচ্চতার ফর্মুলাটা লিখিয়ে দিয়েছিলাম। এখানে দেখো উচ্চতা হাইটটা 3.46 দেওয়া রয়েছে, এবং আমাদের পেরিমিটার বার করতে হবে। দেখো, সমবাহু ত্রিভুজের পেরিমিটার মানে কি, সমবাহু ত্রিভুজের পেরিমিটার মানে 3a হয়, 3 গুণ একটি বাহু। ঠিক আছে? তাহলে দেখো আমাদের জানি কি √3/2 × a, এটা হচ্ছে হাইট হয়। এটাই দেখো 3 দেখো এখানে √3 ভ্যালু তোমাদের অ্যাপ্রক্স তোমাদের নিতে পারবে তোমরা 1.732, বা তোমরা অ্যাপ্রক্স নিতে পারবে 1.73, যেটা খুশি নিতে পারো। কোশ্চেন অনুযায়ী তোমাদের অ্যাপ্লাই করতে হবে। তাহলে দেখো এখানটা আমরা 1.73টা আমরা অ্যাপ্লাই করলে দেখো কোশ্চেনটা ইজিলি হয়ে যাবে। তাহলে দেখো 1.73 বসা যাচ্ছে √3 জায়গায় /2 এ ইকুয়াল টু দেখো 3.4। দেখো 1.73 দিয়ে এটাকে দেখো ডাইরেক্ট দুবারে কাটা যায়, আর এই দুইটা পাশে গুণ হয়ে যাচ্ছে, তাহলে এর ভ্যালু দেখো 2 2। তাহলে বাহুর দৈর্ঘ্য 4 পেয়ে গেলাম। আমাদের বার করতে বলেছে কি পেরিমিটার, পেরিমিটার মানে 3a, মানে 3 × 4 জানি 12 হবে, এটা আনসার। এটা তোমাদের অপশন ডিতে দেওয়া আছে। ওকে, নেক্সট কোয়েশ্চেন। নেক্সট কোয়েশ্চেন কি বলছে যে একটি ত্রিভুজের ভূমির দৈর্ঘ্য তার উচ্চতার দৈর্ঘ্যের চেয়ে 3 সেন্টিমিটার ছোট, এর ক্ষেত্রফল যদি 104 সেন্টিমিটার স্কোয়ার হয় তবে ভূমির দৈর্ঘ্য কত হবে? ঠিক আছে, কোশ্চেনটা দেখো ভালো করে পড়ো, তোমরা ইংলিশটা পড়ো। দেখো বলছে দ্য লেন্থ অফ দ্য বেস অফ দ্য ট্রায়াঙ্গেল ইজ 3 সেন্টিমিটার স্মলার দ্যান দ্য লেন্থ অফ ইস অ্যালটিটিউড, ইটস এরিয়া ইজ 104 সেন্টিমিটার স্কোয়ার, হোয়াট ইজ দ্য লেন্থ অফ দ্য বেস। বেসের আমাদের হচ্ছে ভূমির দৈর্ঘ্যটা বার করতে বলেছে। আর একখানা কন্ডিশন কি বলে দিয়েছে যে বেসটা হচ্ছে কি হাইটের থেকে 3 সেন্টিমিটার ছোট, এটা আমাদের বলে দিয়েছে। ঠিক আছে, তাহলে আমাদের বলছে যে কোনটা আমাদের বেস হবে। ঠিক আছে, আর এখানে এরিয়াটাও দেওয়া আছে। তাহলে এরিয়া আমাদের আমাদের যদি মানে লম্ব আর আমাদের উচ্চতার ভূমি দিয়ে যদি থাকে, সেটা আমাদের ফর্মুলা কি, হাফ ইন্টু বেস ইন্টু হাইট, ইন্টু বেস ইন্টু হাইট আমাদের এরিয়া হয়। ঠিক আছে? তাহলে দেখো এখানে আমরা অপশন টেস্ট করবো, এই কোশ্চেনটা অপশন টেস্টে খুব ইজিলি হয়ে যাবে। তাহলে দেখো হাফ আমি ধরে নিচ্ছি, প্রথমটা বেস আমি ধরে নিচ্ছি 14টা হচ্ছে বেস। 14 যদি বেস হয় তাহলে হাইট কত হবে বলো তো? আমাদের দেখো হাইটটা, দেখো আমাদের কোশ্চেনটা কি বেসটা হাইটের থেকে অল্টিটিউডের থেকে 3 সেন্টিমিটার কম, তাহলে আমরা উল্টোটা বলতে পারি যে হাইটটা যেটা সেটা বেসের থেকে 3 সেন্টিমিটার বেশি বলতে পারি। তাহলে যদি আমাদের 14 যদি বেস হয় তাহলে হাইট কত হবে, 17 হয়ে যাবে। এবার দেখো এটা কাটাকুটি করো, 2 দিয়ে কাটলে 7, দেখো 7 × 17 কত, 119 হবে।
আমাদের উচ্চতা কি 104 আসছে, সরি ক্ষেত্রফল কি 104 আসছে, দেখো আসছে না, মানে এটা আমাদের আনসার হবে না। এবার 13 দিয়ে ট্রাই করি, হাফ ইন্টু 13 ইন্টু, তাহলে দেখো উচ্চতা কি আমাদের 3 সেন্টিমিটার বেশি, মানে 16 হবে, 13 3 16। এবার 2 দিয়ে কাটলে দেখো 8, তাহলে 8 ইন্টু তাহলে দেখো আমাদের 104। স্যাটিসফাই করছে উচ্চতা, মানে আমাদের ক্ষেত্রফল মিলে যাচ্ছে, তো এটাই আমাদের উত্তর হয়ে যাচ্ছে, বাকি দুটো অপশন চেক করার কোনো দরকার নেই। ওকে, এই কোশ্চেনটা তোমরা অন্যভাবেও করতে পারতে, এক্স0 করতে পারতে, এক্স0 করলে কোয়াড্রেটিক ইকুয়েশন চলে আসবে, ওই জন্য কোয়াড্রেটিক ইকুয়েশন অ্যাভয়েড করার জন্য অপশনটি। চলো নেক্সট কোয়েশ্চেন। নেক্সট কোয়েশ্চেন কি বলছে, একটি সমদ্বিবাহু ত্রিভুজের পরিসীমা হলো 91 সেন্টিমিটার, এর তার সমান বাহুর হচ্ছে 5/4 গুণ, তাহলে তার ভূমির দৈর্ঘ্য কত হবে বার করতে হবে। জিনিসটা কি বলছে, দ্য পেরিমিটার অফ আইসোস্কেল ট্রায়াঙ্গেল ইজ 91 সেন্টিমিটার, ঠিক আছে, অ্যান্ড ইটস বেস ইজ 4/5 টাইমস ইচ অফ ইটস ইকুয়াল সাইজ। দেখো আমাদের আইসোস্কেল ট্রায়াঙ্গেল মানে কি সমদ্বিবাহু ত্রিভুজ, সমদ্বিবাহু ত্রিভুজ মানে কি দুটো আমাদের বাহু, মানে যে ত্রিভুজের দুটো বাহুর দৈর্ঘ্য সমান মানে থাকে আর একটা বাহুর দৈর্ঘ্য সমান না, হচ্ছে আমাদের সমদ্বিবাহু ত্রিভুজ। ঠিক আছে, তাহলে বলছে যে আমাদের এই বেসের লেন্থ কত হবে। এবার এখানে দেখো কি বলেছে, যে বেসটা কি বলছে, দেখো প্রত্যেকটা সমান বাহুর আমাদের যে দুখানা সমান বাহু তার 5/4 অংশ বলে। এটা নর্মাল তুমি এক্স ধরে করতে পারো, কোনো সমস্যা নেই। আমি ধরে নিচ্ছি যে এই আমাদের ইকুয়াল সাইডটা, ইকুয়াল সাইডগুলো যেটা ইকুয়াল সাইড, ইকুয়াল সাইডটা, ইকুয়াল সাইডের প্রত্যেকটা আমি ধাপে ধরে নিচ্ছি 4x সেন্টিমিটার। কেন 4x ধরলাম, তারপর অ্যাভয়েড করার জন্য, ফ্র্যাকশন অ্যাভয়েড করার জন্য। তাহলে দেখো আমাদের হাইটটা কত হবে, সরি হাইট না, আমাদের বেসটা কত হবে, দেখো ভূমিটা কত হবে, দেখো 5/4 অংশ, তাহলে এর 5/4 অংশ মানে দেখো 5x হয়ে যাবে, এর সাথে 5/4 করলে দেখো 4 কেটে যাচ্ছে। তাহলে পেরিমিটার কত হবে, পরিসীমা কি, পরিসীমা 3টে বাহুর যোগফল, তাহলে দেখো বেস 5x আর দুটো বাহু আমাদের সমান হয় 4x প্লাস 4x, তাই তো, এটাই আমাদের দেখো 91 দেওয়ার আছে। তাহলে এখানে দেখো কত 13x হয় ইকুয়াল টু 91, 13 দিয়ে কাটলে 7, তাহলে x এর ভ্যালু আমরা পেয়ে গেলাম 7। আমাদের কি বার করতে হয়েছে, বেস বার করতে হয়েছে, বেস মানে কি 5x মানে 5/7, এটা তোমাদের ডিতে। আশা করি বুঝতে পেরেছ। নেক্সট কোয়েশ্চেন। নেক্সট কোয়েশ্চেন কি বলছে, যে একটি ত্রিভুজের 3টি বাহুর দৈর্ঘ্য 3:4:5 অনুপাতে, যখনই তুমি 3:4:5 অনুপাতে দেখবে তখনই বুঝে যাবে এটা আমাদেরকে রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল, এটা চোখ বন্ধ করে রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল, মুখনি ত্রিভুজ, এটা ট্রিপলেট, ঠিক আছে, ট্রিপলেট 3 4 5, তারপরে 5 12 13 এগুলো সব ট্রিপলেট হয়, ঠিক আছে। তাহলে এবার বলছে 3টি বাহুর মধ্যে একটি ত্রিভুজের বৃহত্তম বাহু এবং ক্ষুদ্রতম বাহুর মধ্যে পার্থক্য হলো 3.6 সেন্টিমিটার। বলছে বৃহত্তম আর ক্ষুদ্রতম বাহুর মধ্যে পার্থক্য 3.6 সেন্টিমিটার, তাহলে বৃহত্তম বাহু কোনটা, এইটা, আর ক্ষুদ্রতম বাহু বলতে এইটা, তাহলে পার্থক্য কত, অনুপাত হিসাবে 2, এর পাশে ডিফারেন্স 2, 2 এর ভ্যালুই আমাদের দেওয়া হচ্ছে 3.6, তাহলে 1-এর ভ্যালু কত 1.8 হবে, তাই তো 1.8। এবার দেখো 1.8 দিয়ে যদি আমরা তিনটাকে গুণ করে দিই 3 4 5কে, তাহলে আমরা পেয়ে যাবো কি, আমরা 3টে বাহুর দৈর্ঘ্য আমরা পেয়ে যাবো, ঠিক আছে, এটা আমরা পরে করছি। দেখো ত্রিভুজটির ক্ষেত্রফল বার করতে বলেছে, তাহলে এটা একটা রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল আমরা অলরেডি জেনে গেছি, তো রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেলের এরিয়ার ফর্মুলাকে হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা, তাই তো, তাহলে এখানে অতিভুজ সবচেয়ে বড় দৈর্ঘ্য, এটা আমাদের কাজে লাগবে না, এই দুটোই আমাদের কাজে লাগবে 3 আর 4, তাহলে হাফ ইন্টু ভূমি, ভূমি আমাদের সাপোজ 3টা আমি ভূমি নিচ্ছি 3x, তাই তো, মানে এখানে এক্স বলতে কি আমাদের 1 পয়েন্ট, আমাদের এই এইট যেটা আছে 1-এর ভ্যালু যেটা গুণ তো করতে হয় প্রত্যেকটার সাথে বাহুর দৈর্ঘ্য বার করার জন্য, তাহলে 1.8 ইন্টু আমাদের 4, উচ্চতা 4 ইন্টু 1.8, তো এর সাথে আমাদের 1.8 গুণ করতে হবে, তাহলে এটা ক্যালকুলেশন করলে আমাদের আনসার হয়ে যাবে। 2 দিয়ে কাটলে দেখো এটা আমাদের 2 হয়ে যাচ্ছে, তাহলে 18 ইন্টু 18 কত হয়, 18 আমি 2 দশমিকটা তুলে দিই, নিচে 10 হবে, এখানেও দশমিক তুলে দিলে নিচে 10 হবে, তাহলে 18 ইন্টু 18 কত 324 হয়, 324কে সাথে 6 গুণ করবো, 324-এর সাথে 6 গুণ করবো, তাহলে দেখো এটা 21 পয়েন্ট সামথিং হয়, দেখো এটা যদি গুণ করি এই 21 পয়েন্ট সামথিং, 21.75, ক্যালকুলেশন করে দেখতে পারো, এটাই আই থিঙ্ক কথা। আমি তাও একবার সরি, 21 পয়েন্ট না, সরি এটা 19 বা 20 কাছাকাছি যাবে, মানে আমরা যদি ইউনিট ডিজিট চেক করি 4 ছক 24, লাস্টে 4 থাকবে, লাস্টে 4 অপশান থাকবে, এইটা অপশানে, এই দুটো অপশান হবে না, কারণ এটা দেখো মানে 3 6 18, 18-এর বেশি হবে, আর এবং এটা দেখো যদি আমরা 7 করি, 7 করলে 3 7 21 হয়, ডেফিনেটলি 21 মানে থেকে কম হবে এবং 18-এর থেকে বেশি হবে, মানে একটাই অপশান আছে, বাকি ওরা চেক করার দরকার নেই, আমি প্রথমে ভুল বলেছিলাম, এটা হবে অপশান বি। ওকে, নেক্সট কোয়েশ্চেন। নেক্সট কোয়েশ্চেন কি বলছে, যে একটি সমকোণী ত্রিভুজ এবিসিতে সমকোণ সমকলিত বাহুর দৈর্ঘ্য যথাক্রমে 5 সেন্টিমিটার 12 সেন্টিমিটার, এবিসি ত্রিভুজে একটি বৃত্ত খোদাই করা আছে, বৃত্তের ব্যাসার্ধ কত সেন্টিমিটার। দেখো এখানে ইংলিশটা বড় বেটার হবে, বলছে একটা রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল এবিসি আছে, যার লেন্থ মানে 3খানা, মানে সরি যে রাইট অ্যাঙ্গেলে 2খানা সাইড, এটা রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল, এটা আমাদের 90 ডিগ্রি, সমকোণ সংলগ্ন বাহুদ্বয় একটা 5 একটা 12 বলে দিয়েছে, তাহলে এটা 13 হয়ে যাবে, তোমরা জানো 5 12 13 একটু আমি বললাম ট্রিপলেট হয়, এবং বলছে একটা সার্কেল হচ্ছে ইনস্ক্রাইব করেছে, ইনস্ক্রাইব মানে কি, এটা অন্তবৃত্ত, অন্তবৃত্ত একখানা,
তাহলে অন্তবৃত্তের রেডিয়াসটা বার করতে বলেছে। দেখো অন্তবৃত্তের রেডিয়াস একটা সমকোণী ত্রিভুজের মনে রাখবে কি আমাদের ইন রেডিয়াস সেটা কি হয় a প্লাস বি মাইনাস, আমি সরি পারপেন্ডিকুলার প্লাস বেস মাইনাস হাইট বাই 2 হয়, এটা মনে রাখবে। আর যদি আমাদের বলে সার্কাম রেডিয়াস মানে পরিবৃত্ত বলে, তাহলে কি আমাদের হাইপোটেনিউজ ডিভাইড বাই 2 হবে। এটা সবসময় মনে রাখবে। এইটা দিয়ে অনেক সময় রেলের পরীক্ষাতে ছোটো ছোটো কোশ্চেনও আসে যে আমাদের একটা সমকোণী ত্রিভুজের পরিবৃত্তের যে কেন্দ্রটা সেটা কোথায় অবস্থিত। এটা সবসময় মনে রাখবে যে অতিভুজের মধ্যবিন্দু হয়, অতিভুজের উপরে অবস্থিত হয়, অতিভুজের মধ্যবিন্দু হচ্ছে আমাদের সার্কাম মানে সার্কেলের রেডি মানে সেন্টারটা। ওকে, তাহলে আমাদের এইটাতে বসাতে হবে। ব্যাস, দেখো কত হবে পারপেন্ডিকুলার, দেখো 5 বেস 12 আর হাইপোটেনিউজ দেখো কত মানে 13 বাই 2। এটা দেখো কত 5 12 5 আর 12 17, 17 মাইনাস 13 4, 4 বাই 2 মানে আমাদের এটা হচ্ছে ইন রেডিয়াস। আর যদি আমাদের বলতে যে সার্কাম রেডিয়াস কত হবে, সার্কাম রেডিয়াস মানে আমাদের হাইপোটেনিউজ মানে 13 বাই 2 6.75। তুমি বুঝতে পেরেছো? নেক্সট কোয়েশ্চেন। চলো নেক্সট কোয়েশ্চেন কি বলছে যে একটি ত্রিভুজাকার ক্ষেত্র গুলি যথাক্রমে 65, 72 এবং 90 সেন্টিমিটার। সে আয়তকার পার্কের ক্ষেত্রফল সমান যার বাহুগুলি 5:13 অনুপাত। আয়তকার পার্কের পরিসীমা কত? দেখো এখানে কোশ্চেনটা একটু ইংলিশে বেটার, বাংলাতে একটু ঠিকঠাক নেই। বলছে একটা দ্য এরিয়া অফ দ্য ট্রায়াঙ্গুলার ফিল্ড হুজ সাইডস আর 65 সেন্টিমিটার, 72 এবং 97 সেন্টিমিটার ইকুয়াল টু দ্য এরিয়া অফ এ রেক্ট্যাঙ্গুলার পার্ক হুজ সাইডস আর 5 টু ইন দ্য রেশিও অফ 5:30। বলছে যে একটা ট্রায়াঙ্গেল আছে যার 3টে সাইড দেওয়া আছে, এর এরিয়াটা বলছে একটা রেক্ট্যাঙ্গুলার পার্কের সাথে সমান। এই রেক্ট্যাঙ্গুলার পার্কের আমাদের লেন্থ আর ব্রিথের রেশিও হচ্ছে 5:13 দেওয়া রয়েছে। তো বলছে পেরিমিটার মতো। ওকে, পেরিমিটার মধ্যে ভাগ করতে। দেখো সবার প্রথমে আমাদের ত্রিভুজটার এরিয়া বার করতে হবে। দেখো তোমরা এখানে হিরোজ ফর্মুলা অ্যাপ্লাই করতে পারো, আমি কোনো বাধা দেবো না। হিরোজ ফর্মুলা তোমরা যারা জানো না তারা জানো যে রুট ওভার অফ এস ইন্টু, আমি লিখি যে রুট ওভার অফ এস ইন্টু এস মাইনাস, ঠিক আছে? এটা আমাদের হিরোজ ফর্মুলা। এটা তোমরা যেখানে এসটা কি সেমি পেরিমিটার মানে এ প্লাস বি বাই প্লাস সি বাই 2, এটা অ্যাপ্লাই করতে পারো। যখন তুমি কিচ্ছু জানবে না তখন তুমি এই ফর্মুলাটা অ্যাপ্লাই করো। বাট এই ধরনের কোশ্চেনগুলো করতে না, যেগুলো একটু বড় বড় ডিজিটগুলো দেওয়া থাকে, এগুলো সবসময় তো মানে রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল মানে সমকোণী ত্রিভুজের 3টে বাহুর দৈর্ঘ্য দেওয়া থাকে। এটা তোমাদের প্র্যাকটিস করতে করতে তোমাদের দেখবে মানে হয়ে যাবে। কীভাবে করবে দেখো, ইউনিট ডিজিটগুলো স্কোয়ার করে তুমি যোগ করো। দেখো 5 স্কোয়ার কত 25, 5 আমি লিখবো। আর 2 স্কোয়ার 2 দুগুণে 4, কত দেখো ইউনিট ডিজিট 9 হওয়ার কথা। তো এইটার স্কোয়ার দেখো 7 স্কোয়ার কত, স্কোয়ার কত 49 মানে ইউনিট ডিজিট 9 মিলে যাচ্ছে। মানে লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার করতে বলতে বুঝছো, আমার করে ইউনিট ডিজিট মিলে গেলে এবং এটা ম্যাক্সিমাম প্লাস 95% কেসে এটা সমকোণী ত্রিভুজ হবে। তাও তোমরা একবার পরীক্ষায় ভুল না হওয়ার জন্য তোমরা একবার ক্রস চেক করে নিও, ঠিক আছে? ছোটো দুটো বাহু স্কোয়ার বড়টার সাথে স্কোয়ারের সাথে ইকুয়াল হচ্ছে। তাহলে এখানে দেখো আমাদের এটা এরিয়া কি হবে হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা, তাহলে হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা মানে ছোটো দুটো বাহু 65 72। এটাই দেখো রেক্ট্যাঙ্গুলার পার্ক। আমি ধরে নিচ্ছি 5:13 অনুপাতে, তো আমি ধরে নিচ্ছি একটা 5x মানে প্রস্থটা আর দৈর্ঘ্যটা 13x। তাহলে দৈর্ঘ্য গুণ প্রস্থ হচ্ছে ক্ষেত্রফল হয়, 5x ইন্টু 13x। ঠিক আছে, এবার ক্যালকুলেশন করো। দেখো 5 আর 13, 5 13 65, 65 কেটে যাচ্ছে, দুই দিকে একটা দেখো কত 36 হয়। দেখো এক্স ইন্টু এক্স, এক্স স্কোয়ার ইকুয়াল টু 36, তাহলে এক্সের মান ডাইরেক্ট আমরা 6 লিখে দিচ্ছি, কিছু করার নেই। তাহলে দেখো এটা কত 6 13 78 হয়ে যাবে একটা, আর দেখো 5 6 30। আমাদের পেরিমিটার বলেছে, পেরিমিটার মানে কি 2 গুণ দৈর্ঘ্য প্লাস প্রস্থ, 2 গুণ দৈর্ঘ্য প্লাস প্রস্থ মানে এই দুটো যোগ করবো, তাহলে দেখো 8 আর 11। তাহলে এটা দুটো আমাদের গুণ করলে কত হয়, দেখো 108, 108, 108 ইন্টু 2 মানে আমাদের 216 হবে, এই আনসার 216 সেন্টিমিটার সিতে দেওয়া আছে। আর যদি কোনো বুঝতে অসুবিধা হয় তোমরা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে পারো। লাস্ট কোশ্চেন কি বলছে যে একটি সুষম ষড়ভুজের প্রতিটি বাহুর দৈর্ঘ্য 10 সেন্টিমিটার, ষড়ভুজের ক্ষেত্রফল কত হবে? দেখো এই কোশ্চেনটা কী করে করবে, এটা ইম্পর্টেন্ট কোশ্চেন একখানা, ঠিক আছে? দেখো মনে রাখবে ষড়ভুজের ক্ষেত্রে রেগুলার আমাদের সুষম মানে ষড়ভুজ বা রেগুলার হেক্সাগন, এটা রেগুলার হেক্সাগন। রেগুলার হেক্সাগন এটা মনে রাখবে যে রেগুলার হেক্সাগনে যদি আমরা ডায়াগোনালগুলো আঁকি, এঁকে দেখিয়ে দিচ্ছি এইভাবে, যদি একটা রেগুলার হেক্সাগন মানে ষড়ভুজ ছখানা বাহু, যদি ডায়াগোনালগুলো যদি আমি এরকম আঁকার চেষ্টা করি, যে ওই যে 1 2 3 4 5টা এই ছখানা ত্রিভুজ যে তৈরি হচ্ছে না, এই সবকটা 6টা ত্রিভুজের এরিয়া সেম হয়। আর সবকটা ত্রিভুজ ইকুইলেটারাল ট্রায়াঙ্গেল বা সম মানে বাহু ত্রিভুজ হয় আমাদের। মানে কি সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল কি √3/2 এ হয়, সরি এ স্কোয়ার হয় √3/4 ইন্টু এ স্কোয়ার। তাহলে এটাকে যদি 6 দিয়ে গুণ করি তাহলে এটা আমরা ষড়ভুজের ক্ষেত্রফল আমরা মানে প্রতিটি বাহুর দৈর্ঘ্য 10 সেন্টিমিটার মানে কি আমাদের সমবাহু ত্রিভুজের বাহুর দৈর্ঘ্য 10 লাগিয়ে দাও √3/4 এ স্কোয়ার। এ স্কোয়ার মানে কি দেখো 10 স্কোয়ার 100 হয়, তাই এটাকে আমরা 6 দিয়ে গুণ করলে আমরা
ষড়ভুজটার সুষম ষড়ভুজের ক্ষেত্রফলটা আমরা পেয়ে যাবো। 4 দিয়ে কাটলে 25, 150 হয়, 150 রুট হচ্ছে তোমাদের অপশন ডিতে। এটা ছিল লাস্ট কোশ্চেন তোমাদের। পুরোপুরি এই সেশনটা এই কটাই কোশ্চেন আমি করেছি। খুবই একটা সিম্পল একটা ছোট্ট একটা সেশনের মধ্যে আমি তোমাদেরকে অনেকগুলো ইম্পর্টেন্ট কোশ্চেন করে দিলাম, যেগুলো তোমাদের আপকামিং তোমাদের পরীক্ষায় আসতে পারে। এছাড়াও তোমরা যদি আরও এর থেকে বেটার কোশ্চেন করতে যাও এবং অ্যাডভান্স ম্যাথের ব্যাচটা জয়েন করতে অনেক, সেক্ষেত্রে তোমরা অবশ্যই আমাকে কন্ট্যাক্ট করো, নিচে 8001514969 এই নাম্বারে আমার সাথে কল করো বা হোয়াটসঅ্যাপ করো। আমি তোমাদেরকে ব্যাচের ডিটেলস তোমাদের জানিয়ে দেবো। এবং অ্যাডভান্স ম্যাথের ক্লাসটা কিন্তু অনগোয়িং চলছে, আমাদের ট্রায়াঙ্গেল এবং রেক্ট্যাঙ্গেল স্কোয়ার আমাদের এরপরে জয়েন করতে চাও ডেফিনেটলি জয়েন করতে মানে কল করতে পারো। এছাড়াও অ্যারিথমেটিকের উপরেও একটা ব্যাচ শুরু হচ্ছে, যেটা তোমাদের আপকামিং পুলিশ এক্সাম বা তোমাদের ক্লার্কশিপ বা যে কোনো পরীক্ষাকে টার্গেট করে আমি ব্যাচটা শুরু জয়েন করতে চাই, কল বা হোয়াটসঅ্যাপ করো। ঠিক আছে, তাহলে দেখা হবে পরের ভিডিওতে। ঠিক আছে, আবার অন্য কোনো টপিকে।